পাঁচ মিশালি আহারে আমি ছানার ডালনা বানাবো। এটা 700 মতন আমার ঘরে দুধ জমেছিল, তাকে আমি লেবু দিয়ে ছানা কেটে নিয়েছি। এই যে ভালো করে চিপে নিয়েছি, ঝরঝরে করে নিয়েছি। এবার এটাকে আমি এই হাতের এই তালুটা দিয়ে এরকম করে চাপ দিয়ে ম্যাশড করব। একদম মোলায়েম করে নিতে হবে। এইভাবে আমি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে হাতের এই তালুটা দিয়ে আমি একে ডলে নেব। দেখুন কি সুন্দর মোলায়েম হয়ে গেছে। এইভাবে আমি হাতে ঘষে নিয়েছি, দেখুন কি সুন্দর উঠে পড়ছে। মোলায়েম হলেই এটা উঠে পড়বে প্লেট থেকে, লাগবে না একদম। এর মধ্যে আমি 1 চামচ মতন আটা দেব। আটা, ময়দা, কর্নফ্লাওয়ার যা ইচ্ছা দিতে পারেন বাইন্ডিংয়ের জন্য। 1 চামচও দিলাম না, আমি 1/2 চামচ দিলাম। আর একটু সামান্য নুন দেব, অল্প একটু নুন দেব। আর কিচ্ছু দেবো না, লঙ্কার গুঁড়ো দেবো না, হলুদও দেবো না। ছানার ডালনা একটু সাদা সাদাই বড়াগুলো হলে ভালো লাগে খেতে, ভেতরটা সাদা সাদা হবে। আমরা যখন কামড়ে খাবো বা এ করে খাবো তখন সাদা সাদা হবে, ভালো লাগবে। ওখানে লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই, হলুদও দেওয়ার দরকার নেই। ভালো করে মেখে নিলাম। জলটা এত সুন্দর ঝরেছে, 1 ঘন্টা ধরে আমি শিলপাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। শিলপাটা ইস্ত্রি ভারী জিনিস কিছু চাপা দিয়ে রেখে দেবেন ছানাটা চেকে, তাহলে দেখবেন জলটা পুরো বেরিয়ে যাবে। এবার এর থেকে আমি লাচি কেটে নেবো ছোটো ছোটো করে। একটু চ্যাপটা করে নেবো, এই যে এরম। এই দেখো এরকম করে আমি গড়ে নিই সবগুলো। এই যে বানিয়ে নিয়েছি, 8টা হয়েছে। চলুন এগুলো ভেজে নেব। তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছি, একদম লো ফ্লেমে আছে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ছাড়বো একটা করে। এবার আস্তে করে উল্টে দেবো। এই পিঠটা হোক। এটা আমি সর্ষের তেলে ভাজছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। দেখুন কি সুন্দর ফুলেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিই। বড়াগুলো তুলে নিয়েছি সব। এবার এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেব। আগে শুকনো লঙ্কা, এটা আমার কাঁচা লঙ্কায় শুকিয়ে নিয়ে শুকনো ছিল, লাল লাল লঙ্কাগুলো আমি শুকিয়ে নিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা নষ্ট করব কেন। এটা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দেব, একটু জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দেব। গ্যাসের ফ্লেমটা লো করাই আছে। আর এই আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তখন একটা আলু ভেঙে গেছে, অর্ধেক আমি পেস্ট করে দিয়ে দেবো ওর মধ্যে। আর একটা মশলা করে নিই, চলুন একটা মশলার ঘোল বানিয়ে নিই। প্রথমে আমি হলুদ দিলাম, তারপরে লাল লঙ্কার গুঁড়ো দেবো, যেটা কালার লঙ্কা, ওইটা আমি 1/2 চামচ মতন দিলাম। আর কাশ্মীরি মির্চ যেটা ঝাল হয় সেটা অল্প দেবো একটু। আর একটু জিরে পাউডার, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো দেব 1/2 চামচ মতন। এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব, তাহলে এই মশলাটা ফুলবে। এই আর একটু জল দেব। ওদিকে আলু ভাজতে ভাজতে এই মশলাটা অনেকটা ফুলে উঠবে। আর এরকম করে করলে খেতেও ভালো হয়। চলুন আলুটা ভেজে নিই। এবার এই আলুগুলোকে ভাজবো। এবার লো টু মিডিয়াম আছে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোতে একটা সিটি মেরে নিয়েছি, দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। লাল লাল করে ভাজবো, একটু ভেজে নিই। এবার হলুদ দেবো, নুন দেবো আলুগুলোর মধ্যে। 2 মিনিট একটু নেড়ে দিয়েছি, মিডিয়াম আছে। এটাকে ভাজবো। এবার এটা মিডিয়াম টু হাই ফ্লেমে এবার ভাজবো।
লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাগুলো দেবো। এবার পেস্টটা দেবো, সামান্য একটু জল দেবো, ধুয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো একদম। অল্প একটু আদা আর লঙ্কা বাটা আছে এর মধ্যে, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আছে। তো একটু কষিয়ে নেবো ভালো করে। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো, ওটাকে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে কষাবো, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যাতে মরে যায়। এটা 5 মিনিট ধরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে কষাবো আর ঢাকা দেবো। ঢাকা দিয়ে জল দিয়ে কষাবো। 5 মিনিট পর ঢাকনা খুলছি, মাঝে 2বার নেড়ে দিয়েছিলাম, জল দিয়ে আমি এভাবে কষাচ্ছিলাম। স্বাদ অনুসারে নুন দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি একটুখানি 1/2 চামচ মতন চিনি দিলাম। আর একটু দই দেব। দইটা আমি 1 চামচ মতো ফেটিয়ে রেখেছিলাম, ঘরে পাতা দই, এটা আমি দিলাম। এটা ধুয়ে একটু জল দেব। গ্যাসটা মিডিয়াম আঁচে করে দেবো, এটাকে একটু কষাবো। এই সময় একটু গরম মশলার গুঁড়োও আমি দিয়ে দেবো, লাস্টে না দিয়ে এই সময় দেবো আমি গরম মশলার গুঁড়ো। 1/2 চামচেরও কম দিলাম। গ্যাসটা আবার একটু কমিয়ে দিলাম। এইভাবে গ্যাসটা বাড়িয়ে কমিয়ে আপনারা যখন গ্যাসের কাছে থাকবেন নিজেরাই বুঝতে পারবেন যে কখন বাড়াতে হবে কমাতে হবে। দই দিয়েছি তো, বেশি কোনো কষাবো না। এবার আমি জল দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিই, একদম লো ফ্লেমে করে দিলাম, দিয়ে এবার আমি জল দেবো। ঝোলটা আপনারা যেরকম রাখবেন, পাতলাও করতে পারেন কারণ বড়াগুলো একটু টানবে, আবার একটু মাখা মাখাও করতে পারেন। তবে মাখা মাখা করলে একদম বড়া টেনে নিয়ে শুকিয়ে যাবে, তাই একটু পাতলা করবেন। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বাড়িয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে আমি লাস্টে দেবো বড়াগুলো আর কি। ঝোলটা টকবক করে ফুটছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা খুলছি। এবার এর মধ্যে আমি ধনে পাতা দেব। ধনে পাতাটা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আর একটু ঘি দেবো, সামান্য ঘি দিয়ে নিয়ে তারপর আমি বড়াগুলো দেব। দেশি ঘি, এটা 1 চামচ দিলাম। এবার আমি বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো দিয়ে বেশি ফোটাবো না, জাস্ট উল্টে পাল্টে দেবো। একবার ফুট আনবো, একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা, ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে গ্যাস অফ করে দেবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন যারা তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। আবার নতুন ভিডিও নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।